আর এবার বিধানসভার ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে একেবারে তুলকালাম পরিস্থিতি। আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব বিজেপির, অধ্যক্ষ সাড়া না দেওয়ায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। পুরমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়করা। ধর্ম নিরপেক্ষ ফিরহাদ হাকিম এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কোথায় কোন সভায় তিনি কি বক্তব্য রেখেছেন তার কোনো অংশ বা কোনো একটি লাইন তুলে যদি বিজেপি হঠাৎ একটা রাজনীতি করার চেষ্টা করে তাহলে সেই রাজনীতিটা গ্রহণযোগ্য নয়। আমি ববিদাকে অনুরোধ করব যে সামনে পুজো আসছে, তো ববিদার তো বড় পুজো হবে, হ্যাঁ, চেতলা অগ্রণী, ববিদাকে অনুরোধ করব বিজেপির এই নেতাদের একটা করে কার্ড দিয়ে দিতে, তাদের একটু আমন্ত্রণ করে যে ফিরহাদ হাকিমের পুজোটা ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবেন। তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন, তার কোনো অধিকার নেই হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের অপমান করার। তাহলে এবার কি আপনাদের দাবি তো মূলত ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। আমরা বাংলা জুড়ে আন্দোলন করব, কিন্তু যেখানে বিধানসভা আমরা গীতা হাতে নিয়ে আজকে শপথ নিলাম। রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়। ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করার। আমরা সম্পূর্ণ বয়কট করব ফিরহাদ হাকিম এবং ফিরহাদ হাকিমের মতো মানুষ যারা ধর্মান্তকরণের কথা বলে, যারা হিন্দু ধর্ম বা বাকি ধর্মগুলোকে অপমান করে, যারা অ্যাপিসমেন্ট পলিটিক্স করে পার পেয়ে যায়, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, আমরা তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত। শুধুই কি ফিরহাদ হাকিমকে বয়কট? আপাতত শুধুই ফিরহাদ হাকিম, আপাতত ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম একজন মন্ত্রী, একজন মেয়র, সুতরাং তাকে সম্পূর্ণভাবে যতই আমাদের প্রশ্ন থাকুক, যতই আমাদের কিছু থাকুক, জিজ্ঞাসা থাকুক, আমরা তাকে সম্পূর্ণভাবে বয়কট করব। বিধানসভায় তুলকালাম ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এবং এরপরই আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব বিজেপির, অধ্যক্ষ সাড়া না দেওয়ায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এবং পুরমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।